ভানুয়াতু ছোট্ট একটি দেশ যাদের স্বপ্ন বাংলাদেশের মাটি, তাদের নিয়েই অনফিল্ডের পর্দায় আগেও একটি প্রতিবেদন আপনারা দেখেছেন। জনগণের টাকায় যারা তাদের কিট কিনেছে, ফান্ড রেইজ না করা হলে নিজেদের টাকা দিয়েই কিনতে হতো কিট। দেশের মানুষ যে পরিমাণ ভালোবাসা দিয়ে আশা প্রত্যাশা করে টাকা উঠিয়ে নিজেদের দেশের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন, নিঃসন্দেহে তা ভানুয়াতুর ক্রিকেটারদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণে। সেই দায়িত্ব পালন করতে ভানুয়াতুর ক্রিকেটাররা যে বদ্ধপরিকর, ইতিহাসের অংশ হয়েই মাঠে নেমেছিল ভানুয়াতু। সেই দেশের পুরুষ এবং নারী দলের সম্মিলিত ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নেমেছিল। ইতিহাসের অংশ হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়ে ভানুয়াতু। টি-20 বিশ্বকাপের কোয়ালিফায়ারে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে তারা। আবুধাবিতে এদিন জিম্বাবুয়ে শুরুতেই ব্যাটিংয়ে নামে, তবে ব্যাটিং বিপর্যয়ে মাত্র 61 রানে অল আউট হয়ে যায় দল। নিজেদের জন্য নির্ধারিত 20 ওভার পুরোটা ব্যাটিং করতে পারেনি জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল। 13 ওভার 3 বলেই তারা হারায় তাদের সকল উইকেট। মাত্র 62 রানের লক্ষ্যটা হাতে পেয়েই ভানুয়াতু যেন জয়ের সুবাস পেতে শুরু করেছিল। বল হাতে ইতিহাস গড়ার অর্ধেক কাজটা তো তারা আগেই সেরে রেখেছিল, ব্যাট হাতে বাকি কাজটা করতে হতো। এজন্য ছোট রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে কোনো তাড়াহুড়ো নয় ভানুয়াতুর মেয়েদের কাছ থেকে। 62 রানের লক্ষ্য পূরণে নির্ধারিত 20 ওভারের মধ্যে 16 ওভার 3 বল ব্যাটিং করে ভানুয়াতু। 17তম ওভারে যে 4 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় তারা, আর এতেই ইতিহাস গড়ার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যায় দলটা। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। নাসিমানা নাভিয়াকার দারুণ অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ জিতে নেয় ভানুয়াতু। দলের জয়ে ব্যাট আর বল হাতে নাসিমানা রাখেন অনবদ্য অবদান। নাসিমানার হার না মানা মানসিকতায় তার ব্যাট হতে আসে 21 রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন এই নাসিমানা। শুধু তাই নয়, বল হাতেও সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকার করেন তিনি। 4 ওভার বোলিং করে মাত্র 13 রানের খরচায় তিনি নেন 4 উইকেট। জিম্বাবুয়ের মিডল অর্ডার একাই ধসিয়ে দেন তিনি। আর এতেই তাদের স্বপ্ন পূরণের পথে হয় বর্ণিল যাত্রার সূচনা। কোয়ালিফায়ারে অংশগ্রহণ করেছে 10টি দল। 10 দলের মধ্যে সেরা 2 টিকিট পাবে বাংলাদেশে আসার। বছরের শেষের দিকে উইমেন্স টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যে এখানেই, তাই আপাতত ভানুয়াতুর লক্ষ্যটা বাংলাদেশের মাটিতে পা রাখতে পারা। আর সেই লক্ষ্য পূরণে এর চেয়ে ভালো শুরু হয়তো আর হয় না। পারভেজ ইমাম, অনফিল্ড।